হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ ব্লগটা তোমাদের সঙ্গে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আজকে ব্লগটা কোনো রান্না নয়, কোনো কিছু নয়। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে হঠাৎ করে বাবার বাড়ি এসছি, কারণ তোমাদের কোনো কিছুই বলা হয়নি। হ্যাঁ গাইস, তোমাদের না বলেই কিন্তু আমি চলে এসেছি, কারণ যেহেতু হচ্ছে কালী পুজোর ছুটি হয়েছিল আর আজকে তো যেহেতু ভাইফোঁটা, তো সেই সব মিলেই সমস্ত কিছু কিন্তু হয়েছে। প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, কারণ বাবার বাড়িতে এসছি। তো এই যে বাবা একটু নতুন একটা বাড়ি করছে, তো সেজন্যেই বাবার বাড়িটা তোমাদের সঙ্গে একটু রুম হোম ট্যুর একবার করে দেখিয়ে দিই চলো। তো আগেও একবার দেখিয়েছিলাম, তখন এই জাস্ট বাড়িটা শুরু করেছিল বানাতে। তো এই যে এখানে ভিউটা, এখানে একটি বড় একটি জানালা আছে, সেখান থেকে দেখা যাচ্ছে বাইরে ভিউটা। আর এটা হচ্ছে একটা বাংকারে গেটও বসিয়ে দিয়েছে। তো এই যে বিরাট বড় ভিতরটা বাংকারটা, তোমার সমস্ত সব রকম কিন্তু জিনিসপত্র, মানে বাঙালির তো কোনো জিনিসের অভাব হয় না, যত ওই জায়গায় থাক না কেন তোমার জিনিস রাখা কিছু না কিছু প্রবলেম হয়েই যায়। বাবা কিন্তু বেশ বড় বড় রুমগুলো বানিয়েছে, আর বাংকারগুলো অনেকখানি বড় বড় বানিয়েছে, কারণ তোমরা দেখেই বুঝতে পারবে কতটা বড় বড় বানিয়েছে। আর এই যে গেটের মানে বাংকারের যে দরজাটা, আর এই যে এদিকে দেখতে পাচ্ছ কারেন্টের লাইনটা, আর এই যে উপরটা এটা হচ্ছে একটা মানে যে কালারিং টিনগুলো হয় না সেগুলো বসিয়েছে এই যে বাটন দিয়ে। আর অনেক সিঁড়িগুলো কিন্তু অনেকখানি চওড়া চওড়া আর অনেকটা বড় বড়, তো তোমরা দেখে বুঝতে পারছো। আর এটা হচ্ছে ছাদের মেন গেট, ছাদে যে উপরে যে যাচ্ছি আমরা সেই গেটটা। আর মাঠে না আমাদের যে মাঠে যে লেবারগুলো কাজ করে, মানে আমাদের লেবারগুলো বলতে যে অনেক বছর যেটা বলা হয়, তারাই কিন্তু ওই খেজুর পাতাগুলো দিয়ে গেছিলো। আর ওই যে গ্রিন কালারের যে বাড়িটা দেখলে, সেই বাড়িটা কিন্তু আমরা এখন বসবাস করি, মানে ওই বাড়িটা কিন্তু আমাদের। তো ওই দোতলা বাড়িতে এখন থাকি। আর এই বাড়িটা করছে কারণ আমার বাবারা তো 2 ভাই, তো চাচারা নিয়ে নেবে, তো সেই জন্যে আমি দিকে ওই বাড়িটা দিয়ে দেব, আর এই বাড়িটা কিন্তু আমার বাবাদের হয়ে যাবে। তো এই যে ছাদের উপরে একটা ডাইনিং প্লেস করেছে, খুব সুন্দর কিন্তু এই ডাইনিং প্লেসটা। তো দেন এখানে স্পেসটা খুব সুন্দর, আমার বেসিক্যালি ভালো লেগেছে, কারণ তুমি ছাদে যখন কোনো সময় বসা হয় না, তখন মনে হয় যে একটু রাখার কিছু চাটা। আর আমাদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে আড্ডা দেওয়ার সাথে সাথে যেটা হচ্ছে চা স্ন্যাক্স তোমার খাওয়ার জন্য এরকম যদি একটু ডাইনিং প্লেস করা হয় খুব সুন্দর লাগে। আর ছাদটা দেখে নাও, ছাদটা মাশাআল্লাহ খুব সুন্দর, অনেকখানি বড় করেছে ছাদটা, তোমরা নিজেই দেখে নাও। আর ওই যে পাশে সমস্ত সব ভিউগুলো তুমি কিন্তু ছাদে দাঁড়িয়ে কিন্তু সমস্ত দেখে নিতে পারবে। আর ওই যে আমাদের গ্রিন কালারের যে দোতলা বাড়িটা, ওটা কিন্তু বেশ ভালো। তো এই বাড়িটা যেহেতু একতলা এখন বানানো হয়েছে, কিন্তু হাইটটা অনেকখানি বড়, দোতলা প্রায় কাছাকাছি উঠে গেছে। আর এই যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডগুলো না যে কাপড় রোদ্রে দেওয়ার জন্যে, সেই জন্যে এই স্ট্যান্ডগুলো বানানো হয়েছে। এই সাইডে একটা দিয়েছে, আর ওই দেখতে পাচ্ছ ওখানে একটি স্ট্যান্ড বসিয়েছে, কারণ বাবার কাজ এমনিতেই খুব সুন্দর, খুব শুষ্কভাবে সমস্ত নিখুঁতভাবে কিন্তু বাবার সমস্ত কাজ কমপ্লিট করে। এমনি তো আমার বাবা অনেকখানি খুঁতে বলতে পারো, সমস্ত কাজ কিন্তু নিচে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি দিকে সমস্ত সব কিছু কাজ কিন্তু করাচ্ছে। মানে আমি বাবাকে বলি যে মিস্ত্রিগুলো তো কাজ করছে, তো তুমি এখানে তুমি দাঁড়িয়ে থেকে তুমি কি করো? তো বাবা এটাই বলে যে ওদের কাছে দাঁড়িয়ে থাকলে না ওরা নিখুঁতভাবে কাজটা করবে। আর কোনো কিছু মানে ওদের কি মিস্ত্রিদের যে কোনো কাজতে হয় একটা ডিউটি থাকে, আমার কাজ কমপ্লিট করে দেবো, ব্যাস হয়ে যাব, টাকা নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। হয়তো সব মিস্ত্রিদের কাছে হয় না, কিন্তু ধারণাটা হয়তো আমার ভুলও হতে পারে। তো এইভাবে এরকম করে থাকে। আর ছাদটা অনেকটা বড় হয়েছে, বেশ খুব সুন্দর লাগলো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার বাবার বাড়ির নতুন বাড়িটা?
তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা সবাই সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এক পাও চলা পসিবল না। তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর আমার চ্যানেলে কেউ যদি কমেন্টস করে ভালোবাসা রেখে যায়, আমি তার কমেন্টস ধরে অবশ্যই তার চ্যানেলে আমি ভিজিট করে আসব। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা বসার এই যে বেঞ্চ টাইপে ওখানটা করেছে। আর ওই যে এত দূর পুকুর অবধি দেখতে পাচ্ছ, পুকুর পাড় অবধি। তো ও জায়গাগুলোও কিন্তু আমার বাবার সমস্ত সব কিছু। আর এই বাড়িটার মাঝখান অবধি জায়গা ঢুকে আছে। তো ওই যে কিছু একটা চিহ্ন দেওয়া আছে। এই বাড়িটা যখন আমাদের বাড়িটা উঠান করবে, যখন মানে বড় গেট ছোট গেট বা গার্ডেনের মতন করবে, তখন কিন্তু এই বাড়িটা ভেঙেও দেবে। আর সামনে যে রাস্তাটা দেখছো, ওই যে পোলটা আছে, সেই পোলটার অবধি জায়গাটা আছে। তো বেশ অনেকটা খানিক জায়গা জুড়েই কিন্তু এই বাড়িটা হচ্ছে। আর এই যে ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছ, ট্র্যাক্টরটা কিন্তু আমাদেরই। তো যখন চাষবাস করা হয় তখন ইউজ করা হয়। তাছাড়া আদার্স এখানে কাউরি কিছু মাল টাল কিছু আনতে হলে তখন তাদেরকে হেল্প করা হয়। তাছাড়া আদার্স ওখানেই থাকে। আর এই বাড়িগুলো এখন বলতে গেলে যে জানালা দরজার যে ইয়েগুলো ফ্রেমগুলো হয়, সেই কাজগুলোই চলছে। আর এই সাইডটা হচ্ছে বাথরুম 3টে করেছে, একটা স্নান রুম আর একটি স্নান রুম আর দুটো কিন্তু টয়লেট রুম। তো একটি মেয়েদের একটি ছেলেদের এইভাবে। আর এখানে বাড়ির মধ্যে সব থেকে বেস্ট আমাকে লেগেছে এই জায়গাটা, মানে এই বাড়িটা বাড়িটা ইঞ্জিনিয়ার শোকে বানানো হচ্ছে। তাই কিন্তু এরকম প্লেস আমি খুব কমই দেখে থাকি। এই প্লেসটা হচ্ছে মানে কোনো আমরা শুজ জুতো যেগুলো ইউজ করে থাকি সেগুলো না একটা স্ট্যান্ড কিনে আবার রাখতে হয়। তো ওখানে জায়গাটা ঠিক আলমারি শুজ জুতো রাখার জন্যে ওখানে আলমারিটা বানানো হবে। কারণ বাড়ির এক সাইডে, তো জায়গাটা বেশ সুন্দর লাগলো। আর এখানে এই যে বড় গেটটা, বড় গেট নয়, ওটা জানালা, মানে ব্যালকনি থেকে। আর এগুলো যেহেতু যে বাড়ি এখনও কমপ্লিট কিছুই হয়নি, এই জাস্ট শুরু হয়েছে। তো এগুলো কিন্তু বাথরুম। তো বাথরুমের ভিতরেই এই যে কাঠ বালি সিমেন্ট এই সমস্ত এখন কিন্তু ভরা আছে। আর দেখতেই পাচ্ছ কতটা হাইট আছে। আর এখানটা এই সরু মতন এই জায়গাটা আছে, এখানটা তুমি কোনো কিছু রাখতে পারবে, কোনো কিছু তুলে রাখতে পারবে। বাঙালি মানে সমস্ত জিনিস কিন্তু কাজে লাগে। আর আমাদের জায়গা মনে হয় যতই বড় স্পেস থাক না কেন, বড় কিছু জায়গা থাক না কেন, তবু কিন্তু মনে হয় কিছু একটা জায়গা ফাঁকা আছে, একটু জিনিসটা রাখলে একটু ভালো হতো, এরকম টাইপের। মানে মেনটা কথা হচ্ছে এখনকার আমার বাবার বাড়িটা যেটা বানাচ্ছে সেটা পুরোটাই তোমার ইঞ্জিনিয়ার শোকে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা ইউনিক একটা বাড়ি বানাচ্ছে, যেটা গ্রামগঞ্জে খুবই কম হয়ে থাকে, একটা খুব সুন্দর একটা যেটুকুই হোক না কেন সেটুকু যে কমপ্লিট হওয়ার পরই বলবো। হয়তো কম বেশি ভালো মন্দ সবাই তো কমেন্টস করতে পারে। হ্যাঁ, বাবার বাড়ি তো রাজপ্রাসাদ, এই বাড়ি তো এরকম অবশ্যই রাজপ্রাসাদই বলবো। তো বাবার বাড়ি যেমনই হোক না কেন সত্যিই মেয়েদের কাছে রাজপ্রাসাদ। স্বামীর বাড়িটা অবশ্যই রাজপ্রাসাদ, বিয়ের আগে বা বিয়ের পর বাবা মা অবশ্যই প্রত্যেকটি সন্তানের কাছে আগে, তারপর হাজব্যান্ড ওয়াইফ তো অবশ্যই তারপরে আছে। তো এরকমই তো বলা যায়। আর এই যে বাড়ির ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই ডিজাইনটা কেমন হয়েছে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির পাশ থেকে কিন্তু মেন রোডটা, আর এদিকেও একটা কিন্তু এই যে গেট আছে। তো এই গেটটা পুরোটাই করা হয়েছে। বাইরে থেকে কেউ যদি আসে তাহলে যে গেস্ট রুম বলা হয় সেই রুমে কিন্তু ঢুকে যাবে, কিন্তু ভিতর দিকে না এলেও হবে। তো এরকমভাবে কিন্তু বাইরে রুমটা করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা
আর কত সুন্দর লাগছে। আর এখানে একটি কিন্তু দড়ি খাট যেটা বলা হয় সেই দড়ি খাটটাও রাখা আছে। আর এখানে না মানে গ্রামগঞ্জে তো বাইরে ব্যাচেলার ছেলেরা